গতকাল আমরা আমার দেশের একটা ফটোকার্ড দেখেছি যেখানে তারা বলেছে যে চরমোনাই এবং মামুনুলের দল ৮ দলের থেকে বের হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা তো একটা নিউজ চ্যানেলের টাইটেল হতে পারে না। আপত্তিকর একটা বিষয়। চরমোনাই নামে কি কোনো দল আছে? ইসলামী আন্দোলন বাংলাদেশ নামে দল আছে। তবে এখানে বিএনপির বিশাল একটা ক্ষতি হয়ে গেছে। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন, যেটাকে অনেকেই প্রত্যাবর্তন বলছেন, বাকি এটা নিয়ে আমার আপত্তি আছে। কিন্তু দুঃখজনক বিষয় হলো আপনার একটা দেশে পলিটিক্যাল সার্কাজমও চলে, রাজনৈতিক ব্যক্তিরাও মাঝে মধ্যে এমন বক্তব্য দেয় যেটার আসলে এদিক সেদিক খুঁজে পাওয়া যায় না। সেখানে যদি নিউজ চ্যানেলগুলো এসে যুক্ত হয় তখন আপনি ৩ দিকের এসব আউল ফাউল রাজনৈতিক ন্যারেটিভ আপনি আসলে কোনটাকে সত্য মনে করবেন? আসসালামু আলাইকুম। আমাদের দেশে স্বাভাবিকভাবেই পলিটিক্যাল সার্কাজম চলে। পলিটিক্যাল ব্যক্তিরা যে সার্কাজম আমাদেরকে প্রতিনিয়ত দেখায়, এটা দেখেই তো আমরা কুল পাই না। এর মাঝে যদি ভিন্ন কিছু যুক্ত হয় তখন কি করবেন? ৮ দলের জোট সমঝোতা নিয়ে আলোচনা চলছে। এখনো চূড়ান্তভাবে কোথাও প্রার্থী ঘোষণা করা হয়নি ৮ দল থেকে। আমরা আশা করছি ৮ দলের সাথে আরো কয়েকটি দল যুক্ত হতে পারে। কিন্তু এটার মাঝে আমাদের মিডিয়া চ্যানেলগুলো নতুন আলাপ মাঠে নিয়ে আসতেছে, যেগুলো আসলে ভিত্তিহীন। গতকাল আমরা আমার দেশের একটা ফটোকার্ড দেখেছি যেখানে তারা বলেছে যে চরমোনাই এবং মামুনুলের দল ৮ দলের থেকে বের হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা তো একটা নিউজ চ্যানেলের টাইটেল হতে পারে না। আপত্তিকর একটা বিষয়। চরমোনাই নামে কি কোনো দল আছে? ইসলামী আন্দোলন বাংলাদেশ নামে দল আছে। এটা বলতে পারতো পীর সাহেব চরমোনাইয়ের দল, বলতে পারতো চরমোনাইয়ের দল, মামুনুল হক। আপনি মামুন বলতে পারেন বা মামুনুল হক বলতে পারেন, পুরো নাম না বলে আপনি মামুনুলের। মানে এটা কেমন না? আমার দেশের মাহমুদুর রহমান সাহেবেরও তো আমরা চাইলে ভিন্ন ভাষায় কিছু বলতে পারি। কিন্তু আমরা কি তা করব? বা কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ সেটা করতে পারে? কিন্তু এত কিছুর মাঝে আমার দেশ যে নিউজটা করেছে, আমরা যখন নিউজটা পুরাটা পড়েছি, দেখলাম যে টাইটেলের সাথে নিউজের সাথে কোনো মিল নেই। এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের হাই কমান্ড থেকে বলা হচ্ছে যে এরকম কিচ্ছু হচ্ছে না। বরং ৮ দলের যেই জোট সমঝোতার আলাপ আলোচনা চলছে সেটা স্বাভাবিক প্রক্রিয়ায় চলতেছে এবং ফলপ্রসূও হবে, যেটা আমরা এখন পর্যন্ত লক্ষ্য করছি। তাহলে আমার দেশ আসলে কাদেরকে খুশি করার জন্য মাঠের রাজনীতিতে টোপগুলো ফেলতেছে? আমি জানি না কাদেরকে খুশি করার জন্য ফেলছে। তবে এখানে বিএনপির বিশাল একটা ক্ষতি হয়ে গেছে। সেটা কি জানেন? তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন, যেটাকে অনেকেই প্রত্যাবর্তন বলছেন, বাকি এটা নিয়ে আমার আপত্তি আছে। আমরা এটা বলব না। তারেক রহমান বাংলাদেশে আসছে। এটা নিয়ে তো আমাদের নিউজ চ্যানেলগুলো ছিল। কিন্তু এটার মাঝে যখন আমার দেশ নতুন একটা ন্যারেটিভ মাঠের রাজনীতিতে দাঁড় করাতে চেয়েছে, সেটা কিন্তু চাপা পড়ে গেছে। এবং যাদেরকে চাপে পালানোর জন্য আমার দেশ নিউজটা করেছে, সেখানে আসলে ওরা এরকম কুল কিনার করতে পারে নাই। বরং আমরা দেখছি যে জামাতের হাইকমান্ড, ইসলামী আন্দোলনের হাইকমান্ড থেকে বলা হচ্ছে যে এরকম কিচ্ছু হচ্ছে না। বরং নিউজ চ্যানেল যে নিউজগুলো করেছে, এই নিউজের সাথে বাস্তবতার কোনো মিল নেই। কিন্তু দুঃখজনক বিষয় হলো আপনার একটা দেশে পলিটিক্যাল সার্কাজমও চলে, রাজনৈতিক ব্যক্তিরাও মাঝে মধ্যে এমন বক্তব্য দেয় যেটার আসলে এদিক সেদিক খুঁজে পাওয়া যায় না। সেখানে যদি নিউজ চ্যানেলগুলো এসে যুক্ত হয় তখন আপনি ৩ দিকের এসব আউল ফাউল রাজনৈতিক ন্যারেটিভ আপনি আসলে কোনটাকে সত্য মনে করবেন? কোনটাকে বিবেচনায় নিবেন? একটা দেশের মৌলিক অনেকগুলো বিষয় থাকে। রাজনৈতিক অনেকগুলো বিষয় থাকে। আমরা যেটার উপর নির্ভর করে একটা বিষয়কে সত্য মিথ্যা আসলে যাচাই করি। যাদের মধ্য দিয়ে আমরা যাচাই করতে চাই, তারাও তো আমাদের সাথে উল্টাপাল্টা করতেছে। আমরা বলব যে আমাদের নিউজ চ্যানেল যে কাজগুলো আসলে করছে, এটা নিউজ চ্যানেলের কাজ হতে পারে না। আপনি একটা দেশের মানুষের সাথে একটা ফাইজলামি করার মতো হয়ে যায় এটা। আমার দেশ যেটা করেছে, যদি সত্য কিছু হতো তাহলে সে টাইটেল যেরকমই দেখ দিন শেষে মেনে নিতে পারতাম। কিন্তু সে একটা টাইটেল দিয়েছে যেটাকে মানা যায় না, যেটা নিউজ চ্যানেলের টাইটেল হতে পারে না। আবার নিউজের মধ্যে তারা টাইটেলে যেটা আনছে সেটার কোনো বাস্তবতা নাই। তো এগুলো আসলে কারা কাদেরকে খুশি করার জন্য বলছে আমরা জানি না। এটা আমাদের বোধগম্য নয়। তবে শুধু এতটুকু বলব যে এই জোটের প্রার্থী ঘোষণার আগ পর্যন্ত নিউজ চ্যানেলগুলো অনেক নিউজ করবে। মাঠে অনেক ন্যারেটিভ আসবে। আমাদের সেদিকে কান দেওয়া যাবে না। বরং আমরা আশা করি এই ৮ দলের সাথে আরো দল যুক্ত হতে পারে। কেউ যুক্ত না হলেও অন্তত ফলপ্রসূ একটা আলোচনা আসবে এবং মাঠের রাজনীতিতে এই ৮ দলের জোট সমঝোতা ইমপ্যাক্টফুল একটা ইফেক্ট নিয়ে আসবে।
সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সচেতন থাকবেন। কোনো একটা বিষয় দেখলেই সাথে সাথে সেটাকে যাচাই বাছাই করা ছাড়া বিশ্বাস করা যাবে না।